আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর উপরে কিভাবে চলন্ত লেখা সেট করতে হয়। এ বিষয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। তো চলেন দেখা যাক কিভাবে ভিডিওর উপরে চলন্ত লেখা সেট করা যায়। তো এই কাজটা করার জন্য আপনার প্রয়োজন হবে ইনশট অ্যাপস। যাদের ইনশট অ্যাপস নেই তারা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি সার্চ করবেন। প্লে স্টোর সার্চ বারে গিয়ে অ্যাপসটি সার্চ করবেন। এখানে লিখবেন ইনশট। এই যে অ্যাপসটি চলে আসছে, আমার ওপেন করা আছে, ইনস্টল করা আছে। এখন ওপেন করব। এই যে অ্যাপসটি প্রথমে প্রবেশ করার পরে এরকম ওয়েবসাইট আসবে, ভিডিও, ফটো। আমরা ভিডিওতে ঢুকবো। ভিডিওতে ঢোকার পরে এখানে নিউ আছে, নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিও নিব, ব্ল্যাকটা নিব। ব্ল্যাকটি নেওয়ার পরে আমরা সাইজ ঠিক করব। যেখানে অনেক রকমের সাইজ আছে, ইউটিউব আছে, টিকটক আছে, ফেসবুক আছে। আপনার যেটা খুশি সেটা নিতে পারেন। আমরা ইউটিউব নিব। ইউটিউব থেকে নেওয়ার পরে এটির সাইজ হলো 16.9। আমরা হাত দিয়ে এটা ফুল করে দেব। এখানে ফুল করে দেব। যে এটা ফুল করে দেওয়াতে হয়। এটা ফুল করে দেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্ন ক্লিক করার পরে ভিডিও লেন্সটা আমরা বাড়িয়ে দেব। ভিডিও লেন্সটা বাড়িয়ে দেব 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ড নিব। আপনারা যে যেটা নিতে পারেন। 30 সেকেন্ড নিব। তার আগে এখানে এই যে দেখেন অ্যাপসের লোগোটা শো করতেছে। এই লোগো ইনশট লেখাটি রিমুভ করব। তো ইনশট লেখাটি রিমুভ করার জন্য আপনি ইনশট লেখার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে এই যে নিচে ফ্রি রিমুভ, এখানে ক্লিক করবেন। এখানে একটু ওয়েটিং দেখাবে, একটা অ্যাড আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসের লোগোটা লেখাটা রিমুভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি করবেন, এখানে এই যে আমরা লিখবো, লেখার জন্য এই যে টেক্সট টিতে ক্লিক করলাম। টিতে ক্লিক করার পরে আবার টেক্সটে যাব, টিতে ক্লিক করব। এখন আপনারা যেটা খুশি এটা লিখবেন। লিখলেন। আমি যেটা লিখবো আমি এটা কপি করে রাখছি, এখন পেস্ট করব। এই যে পেস্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার আছে। এই যে কালার গোল চিহ্নটা ক্লিক দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালো, লাল, শ্যাডো আছে। এই যে দেখেন লেখার কালারগুলো চেঞ্জ করব। এই যে দেখছেন লেখার কালারগুলো চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে আছে শ্যাডো, এখানে মনে বর্ডার দিব একটা সাদা বর্ডার। না, সাদাটা ভালো না, অন্য কালার একটা বর্ডার দিলাম। লাল কালার বর্ডার দিলাম। এখানে শ্যাডো আছে, আপনারা শ্যাডো দিতে পারেন, এটা ছায়ার মতো হবে।
হ্যাঁ, আমার দরকার নাই, আমি দেব না। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে আমি লেখাটা লেন্স পর্যন্ত, লেখা শেষ পর্যন্ত নিয়ে যাব। শেষ পর্যন্ত নিয়ে গেলাম। শেষ পর্যন্ত নিয়ে গেলাম। আমি এই বাড়তি জায়গাটা কেটে দিলাম। লেখা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করলাম। টিক চিহ্নে ক্লিক করার পরে দেখেন লেখাগুলো রিমুভ হয়ে গেছে, শুধু লেন্সটা দেখা যায়, ভিডিও লেন্সটা। তো এখানে কি করবেন, টিক চিহ্নে আবার ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পরে লেখার উপরে ক্লিক করবেন। লেখার উপরে ক্লিক করলে দেখবেন লেখার চারো সাইডে একটা বর্ডার হয়ে যাবে, সাদা বর্ডার হয়ে যাবে। তাহলে বুঝবেন আপনার লেখাগুলো সঠিকভাবে হয়েছে। তো আপনি এখানে লেখাগুলো ছোট বড় করতে পারবেন সৌন্দর্যের জন্য আপনার ইচ্ছা মতো। আমি ছোট করে নিলাম। নেওয়ার পরে এখানে কি ফ্রেম নামে একটা লোগো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা কি ফ্রেম নামে লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেখাগুলো আস্তে আস্তে টেনে নিচে নেমে দিলাম। দেওয়ার পরে দেখবেন এই যে সাইডে একটা সবুজ চিহ্ন উঠছে, এই লেখাগুলো ধরে টেনে বামের দিকে শেষ পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে এসে ছেড়ে দিবেন। আবার লেখাগুলো টেনে উপরে নিয়ে যাবেন, সোজা বরাবর নিয়ে যাবেন। দেওয়ার পরে দেখবেন আবার এই কোনো একটা সবুজ টিক চিহ্ন উঠছে, তীরের মতো উঠছে, এই যে দেখছেন। দেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার দেখবেন লেখাগুলো রিমুভ হয়ে গেছে। এখানে আপনারা ওপেন করবেন, এখানে ওপেন করবেন। দেখবেন আস্তে আস্তে লেখাগুলো উপরে উঠতেছে। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, অডিও দিতে পারবেন, মিউজিক দিতে পারবেন, স্টিকার দিতে পারবেন, ইফেক্ট করতে পারবেন, ইফেক্ট এখানে আছে, ফিল্টার, আমরা যেটা খুশি সেটা দিতে পারবেন। কাজ শেষ। শেষ একবারে এটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট এই জায়গায় এক্সপোর্ট দিলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পরে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে সেভ হবে। দেখবেন এখানে ভিডিওটা কমপ্লিট হইতেছে। 100% হবে। হবে তো অপেক্ষা করবেন। 100% হয়ে গেছে। এখানে সেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।